প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন, তো অনেকেরই রেজাল্ট খারাপ এসেছে, এক বা একাধিক বিষয়ে অনেকের ফেল এসেছে। তো আপনারা অনেকেই জানেন না যে আপনাদের এরকম হলে পরবর্তীতে করণীয় কি, যার কারণে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পান না অনেক সময়। তো আজকের ভিডিওতে থাকবে আপনারা স্টেপ বাই স্টেপ কী পদক্ষেপ নেবেন পরবর্তীতে, সেই ভিডিওটি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য আমরাই সবার সেরা। তো চলুন বিস্তারিত আলোচনা করি যে আপনারা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কি করবেন, এবং অনেকগুলো প্রশ্ন অনেকে করেছেন, তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমত, আপনাদের যাদের একাধিক রেজাল্ট খারাপ এসেছে, যার কারণে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের কি প্রমোট করা হবে দ্বিতীয় বর্ষে, তো সেই বিষয়টি আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনারা যখন আপনাদের রেজাল্ট দেখবেন। তো সেখানে রেজাল্টে আপনারা দেখতে পারবেন যে আপনারা প্রমোটেড কিনা। যদি প্রমোটেড দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন। এবং দ্বিতীয় বর্ষে ভর্তি হলে আপনাদের যেই সকল সাবজেক্টগুলো ফেল আসছে, তো আগামীতে আবার যখন প্রথম বর্ষের পরীক্ষা হবে তখন সেই সাবজেক্টে আবার পরীক্ষা দিবেন। অথবা আপনারা যেই সাবজেক্টে খারাপ এসেছে সেই সাবজেক্টে চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো যাদের একাধিক বিষয়ে ফেল আসছে তাদের নিয়ে প্রথমে আলোচনা করি। যাদের একবারে নট প্রমোটেড, তো তাদের কী করণীয় সেই বিষয়গুলো প্রথমে আলোচনা করি। তো আপনাদের যাদের অনেক সাবজেক্টেই খারাপ এসেছে, তারা যেহেতু নট প্রমোটেড হয়েছেন, তাদের প্রথম করণীয় হচ্ছে আপনারা সর্বপ্রথম যখন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের সময় দেওয়া হবে তখন আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে নেবেন। কারণ আমরা বিগত সালগুলোতে দেখেছি যদি বোর্ড চ্যালেঞ্জ করা হয় তাহলে কিন্তু অনেক সাবজেক্টেই পাস মার্ক চলে আসে, তাহলে আপনারা কিন্তু প্রমোটেড হয়ে যাবেন, আপনারা দ্বিতীয় বর্ষে চলে যেতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন যে এবি দিয়ে কি বোঝানো হয়েছে। এবি দিয়ে বোঝানো হয়েছে অ্যাবসেন্ট আপনারা, অর্থাৎ আপনারা সেই পরীক্ষাটি দেননি। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা পরীক্ষা দিয়েছেন এই সাবজেক্টে, সেইটার প্রমাণও আছে, আপনারা পরীক্ষা দিয়েছেন তারপরেও এবি লেখা আসছে যেখানে কোনো রেজাল্ট আসছে না। তো এই বিষয়টি সমাধান করার জন্য আপনারা দ্রুতই কলেজে যোগাযোগ করবেন। আপনাদের যেই হাজিরা শিটটি ছিল সেটি কিন্তু বোর্ডে পাঠানো হবে আপনাদের কলেজ থেকে, তারপর কিন্তু আপনাদের রেজাল্টটি ঠিক করে দেওয়া হবে। তো এর কারণেও অনেকে কিন্তু নট প্রমোটেড হয়ে গেছেন, অর্থাৎ 2-3 সাবজেক্টে খারাপ হওয়ার পর এক সাবজেক্ট ভালো করেছেন কিন্তু এটাতে আসছে এবি, যার কারণে আপনারা নট প্রমোটেড হয়ে গেছেন। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে যাদের এবি আসছে তারা অবশ্যই দ্রুত কলেজে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের এই সাবজেক্টের রেজাল্টটি চলে আসবে। তো আপনারা যদি 4টি সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে আপনারা 4টি সাবজেক্টেই বোর্ড চ্যালেঞ্জ করবেন। আশা করা যায় 2 থেকে 3টা সাবজেক্টে পাস মার্ক চলে আসবে। তো আপনারা যারা নট প্রমোটেড এবং মনে করেন যে এই সাবজেক্টে পাস করতেই পারবেন না তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবেন না, পরবর্তীতে আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। তো যাদের রেজাল্ট খারাপ আসছে 1-2 বিষয়ে, অর্থাৎ আপনারা পাস করেছেন ঠিক আছে, 2 বিষয়ে পাস করেছেন, 2 বিষয়ে ফেল আসছে, এরকম যাদের আছে পাস করেছেন খুবই কম মার্ক পেয়ে, তো তারা যখন আবার পরবর্তীতে পরীক্ষা দিবেন তখন আপনারা মান উন্নয়নের জন্য বাকি 2 সাবজেক্টও নিয়ে নেবেন মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে হবে কি আপনাদের টাকা খুব বেশি লাগবে না। সেক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের জন্য আপনাদের 150 থেকে 200 টাকার মতো লাগতে পারে। 100 বা 150 টাকা এরকম লাগবে, সর্বোচ্চ হলে 200 টাকা। তো সেই বিষয়ে আপনি পরীক্ষা দিলে আপনার পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার রেজাল্টটা গ্রেডটা বাড়বে। আর যদি রেজাল্ট পরীক্ষা আরও বেশি খারাপ হয় তাহলে কিন্তু আপনার বর্তমান যে রেজাল্ট আছে সেই রেজাল্টই থাকবে, রেজাল্ট নিচে নামার কোনো অপশন নেই, আপনাদের রেজাল্ট শুধু বাড়তে পারে। তো এই জন্য অবশ্যই আপনারা বাকি সাবজেক্টগুলো মান উন্নয়নের জন্য 2টি করে সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন, সেই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়ে দিবেন যখন ফেল সাবজেক্টের পরীক্ষা দিবেন। তো এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। এবং যখন 3টি কোর্স অর্থাৎ 3টি বছর যখন পরীক্ষা দিয়ে ফেলবেন, 3 ইয়ারের পরীক্ষা দিয়ে ফেলবেন, পরবর্তীতে যখন আপনাদের সর্বমোট রেজাল্টে আসবে অর্থাৎ ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার পর, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের ভালো একটি রেজাল্ট হয়েছে, আপনারা যদি এভাবে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেন। না হলে যদি আপনারা মনে করেন যে পাস করেছি কোনো মতো এটাই যথেষ্ট, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে রেজাল্টটা আর ভালো হবে না। তো এর জন্য আপনারা এই স্টেপগুলো নেবেন। তাছাড়া আপনাদের যদি আরও কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।